যায় না। হরদম ডাক্তার এবং রোগীর ছোটোছুটি হইচইতে যেন কান পাতা দেয়। হাসপাতালের এক কোনায় নতুন শিশুর আগমনে যেমন মানুষের সুখের কান্না, ঠিক অন্য কোনায় মানুষ চলে যাওয়ার বেদনায় বাতাস ভারী হয়। এই সুখ দুঃখের গল্পে যে মানুষটি প্রত্যক্ষভাবে জড়িত তাকে আমরা পেশাগতভাবে ডাক্তার বলে থাকি। এই ডাক্তারের জীবনের গল্প নিয়েই আমাদের মঞ্চ নাটক জীবনস্কোপ। 15টা বছর চলে গেল। এই 15 বছরে কত কি হয়ে গেল। অ্যানাটমিটা পাস করতে পারলাম না। ভাই আমি আসছি, আপনি কেন এটা বলতেছেন? এটা খান, ওয়ার্ল্ডস নাম্বার 1 বিড়ি, আকেশ বিড়ি। দে দে বিড়ি দে। ভাই নতুন মুরগি আসছে, দেখতে এই এদিকে আয়। সালাম আলাইকুম ভাইয়া। নতুন ব্যাচের স্টুডেন্ট? জি ভাইয়া। সালাম আলাইকুম কি? ভালো করে সালাম দে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি তোমার সাইয়া? এই আফলেটিস তুই ভাই বলবি ভাই? আসসালামু আলাইকুম ভাই। ভাই শোন, এই হলের সব কুত্তা, সব বিড়াল, গাছ সব তোর সিনিয়র, সবাই সালাম দিবি। এই যে চেয়ার, এই চেয়ারও তোর সিনিয়র, চেয়ারের সালাম দিবি। ওই যে কুত্তা, কুত্তাটার সালাম দে যা। আসসালামু আলাইকুম কুত্তা। কুত্তায় সালাম দিতেছে। আসসালামু আলাইকুম গাছ। আসসালামু আলাইকুম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আসসালামু আলাইকুম বেড়াল। আসসালামু আলাইকুম গাই। তুমি গাইটন পড়ো? গাইটন না পড়লে অনার্স পাবো কিভাবে? কিন্তু আমি তো আরিফ নিয়ে এসেছি। আরিফ পড়লে পাস হবে না? আরিফ আবার কোনো বই নাকি? আরে মিয়া, গাইটনের উপর কিছু আছে, এটা হচ্ছে মেইন বই। এটা দিয়ে কত কিছু করা যায় তুমি জানো? এটা দিয়ে জায়গা দখল করা যায়। জায়গা দখল? এই যে রুমের জানালার পাশের এই জায়গাটা আমার, এখানে আমি খাট রাখবো। কিন্তু আমি তো এখানে আগে এসেছি, তাতে কি হয়েছে? গাইটন আমি আগে রেখেছি, তার মানে জায়গা আমার। তুমি গাইটন রাখবে বলে এই জায়গা তোমার? স্বৈরাচারী হয়েছ তো। গাইটন রাখবো না তো কি, তোমার আরিফ দিয়ে জায়গা দখল করবো নাকি? কি তুমি আমার আরিফের অপমান করলে? আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাই আমি এখানে এসে দাঁড়িয়েছি, ও গাইটন নিয়ে এসে আমার জানলার পাশে জায়গা দখল করেছে। ভাই গাইটন আমি এখানে আগে রাখছি, তার মানে তো জায়গা আমার। ভাই এই জায়গা যদি বেদখল হয় তাহলে ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে। ও খুব গাইটন গাইটন করছে ভাই, কিছুদিন পর তো আট পরেই পাস করতে হবে। কে বলছে? আমি অবশ্যই গাইটন করে পাস করব। তুই আগে আসছিস না গাইটন আগে আসছে? গাইটনের সাইজ দেখছিস? গাইটন বেটা তোর থেকে মোটা। গাইটন পড়া ছাড়া তুই একে কিরকম আরিফ না করে তুমি পাস করবে? আরিফ করে কিভাবে পাস করে আমিও দেখবো। এটা কি বিড়ি? এই বিড়ি তোমার গাইডেন আর তোমার আরেফ এই দুটাই থেকে অনেক বড়। এই বিড়ি আমি এখানে ফেললাম, এখন এই জায়গা আমার। হ্যালো, হ্যালো। এভাবে সিনিয়র মুফিস প্রথম দিনে রুম দখল করল কুদ্দুস। কথিত আছে বিড়ির
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনার্স পেয়েছেন তিনি। হল জীবনের প্রথম রাতেই সবার পরিচয় হয় গণরুমের সাথে। ইমিডিয়েট সিনিয়রদের সাথে পরিচয় পর্ব নিয়ে সব ক্রিটিক্যাল স্টুডেন্টেরই ঝাল টক মিষ্টি অনেক স্মৃতি জড়িত থাকে। আমি তো পড়ি। এই থামো থামো, সিনিয়র আসছে। হুশিয়ার, সাবধান, গণরুমে প্রবেশ করিতেছে ঢাকা মেডিকেল কলেজ, ফজরাপি হল, ইমরানের ক্যান্টিন কাঁপানো, ম্যানার শিখানোর কারিগর, শেরে ক্যাম্পাস, সিনিয়র ব্যাচ। সিনিয়র আসছে, সালাম কর। সালাম ভাই। সালাম কর। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম। এই তোদের বলছিলাম না গণরুমে আসলে শার্ট প্যান্ট পরে আসতে, শার্ট প্যান্ট ঠিক মতো ইন করে আসতে। তুই এদিকে আয়। লুঙ্গি পরছিস কেন? তোরা দিয়ে লুঙ্গি ডান্স করাবো। ভাই প্লিজ ভাই, আমার ক্ষমা করে দেন ভাই, আমার ভুল হয়েছে ভাই। ভুল হয়েছে বট, তোর কোনো ক্ষমা নাই। তোরা দিয়ে আমি নাচাবই, নাচ। ভাই আমি তো নাচ পারি না ভাই। নাচতে পারিস না? আচ্ছা এক কাজ কর, হাতটা উপরে তোল, এই হাতটা নিচে, নাচতে থাক। এই তুই দেখাই, ও নাচবে, তুই ভিডিও করবি। নে ভিডিও কর। কিন্তু ভাই আমি তো ফোন আই নাই। ফোন আনিস নাই? না ভাই। আচ্ছা তাহলে এক কাজ কর, কোনইটা উঠা, উঠা এবার কোনই দিয়ে ওর চারপাশে ভিডিও করবি, ঠিক আছে? ও নাচবে। ভাই একটু দাঁড়া। কি হয়েছে? হাসতেছিস কেন তুই? করে বাচ্চা, হাসতেছিস কেন তুই? হামাগুড়ি দিবা, এই দিক দিয়ে ওদিক যাবি, আবার ওই দিক দিয়ে এই দিকে আসবি। যা যা। আমার করে দে, তুই না তোরা নাচ। নে ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। ধন আছে সিনা মন নাই, তাকে তুই জানি না পারিল। গোটে দিন মিশা চকি দেলু নাই, কেড়ে কথা করি দেলু। মুই গাঁ যাই করি আসলা বেলে কেনটা পাসরি দেলু রে ননি। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি রে ছি রে ছি। 15 বছরে অ্যানাটমি পাস না করে কি করতেছি বুঝছিস? আচ্ছা এক লাইনে দাঁড়া, ঠিক আছে? তোদের জন্য হলে থাকতে হলে কিছু রুলস আছে, ঠিক আছে? রুলস মেনে চলতে হবে। 1 নাম্বার, সব সিনিয়রকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম। অ্যাপ্রনের বোতাম সবসময় লাগায় রাখতে হবে। সব সিনিয়র ভাইকে এবং আপুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে। সিনিয়র ভাইদের পোস্টে লাভ রিয়াক্ট দিবি, আপুদের পোস্টে কি দিবি? ভাই লাভ দেব, চোখ তুলে দিব আপুদের দিকে নজর দিলে। 4 নাম্বার, ব্যাচমেট রিলেশন করা যাবে না। ব্যাচমেটের সবার আগে আমার সিরিয়াল, ওই পরে আমার। হ্যাঁ ইয়েস, ওর পরে ওর। ব্যাচমেটদের ভাবির চোখে দেখতে হবে। ওই মামা না প্লিজ, ওই মামা না প্লিজ। লাইট অফ করে রাখ। বলছিলাম না দৌড়ে ভালো হবে। আচ্ছা তুমি সাদেরটা সাত ভাই কি ভাই ভাই
হ্যালো এভাবেই যায় হল লাইফের প্রথম রাত। রাত গড়িয়ে সকাল হয়, ক্লাসের জন্য অ্যাপ্রন গায়ে রওনা হয় সবাই। কিন্তু কি করি গুরু, সেই যে নার্সারি থেকে শুরু, রাস্তাঘাটে যাকে দেখি তার উপরে ক্রাশ খাওয়ার বদ অভ্যাসটা আর বোধ হয় পিছু ছাড়বে না। আর ক্রাশ যদি হয় ক্লাসের ম্যাডাম, কেমন আছো তোমরা সবাই? ভালো আছি ম্যাম। আচ্ছা শুনো, আমার ক্লাসের কিছু নিয়ম কানুন আছে। আমার ক্লাসে কোনো ফাঁকিবাজি করা যাবে না, সময় মতো আইটেম নিতে হবে, আর আইটেম ছাড়া করে যদি কেউ আসো আমি কিন্তু আইটেম পাস করাবো না। এই ছেলে, তুমি আমার ভাবলাম তো তাকিয়ে আছো কেন? হ্যাঁ তুমি বলো তো আমি এতক্ষণ কি বলেছি? খুব ভালো হতো ম্যাম যদি আপনি আমাকে প্রশ্নটা 15 বছর আগে করতেন। কি এত বড় সাহস! বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। এত দেরিতে তুমি ক্লাসে কেন? কোথা থেকে আসলে? আমার ক্লাসে তো দেরি করে আসা অপরাধ। কি অপরাধ কি করেছি আমি? আমার চাচাতো বোনের, খালাতো দুলো ভাইয়ের, মামাতো বোনের, শ্বশুরের জামাইয়ের প্রতিবেশী মারা গেছে, তাই তো আমার আসতে দেরি হয়েছে ম্যাম। সাজন হারানোর বেদনা যে কি তা আমার থেকে ভালো আর কি বোঝে। যাও বাবা, বসো। লাগাও। এটা অনেক স্যার। কি থাকবে এবার? তুমি কিন্তু দূরে দূরে থাকতে হবে। আপু আগে আপনি হ্যালো, শোনা যাচ্ছে? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে না? ভাই একটা পেজ লাগতো। ভাই হ্যালো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এক গোলকধাঁধা। এখানে অ্যাপ্রন পরে 2 কদম হাঁটলেই পেশেন্টকে ডিরেকশন দিতে হয় 3 বার। কি এক জায়গা!
এখানে তো কিছুই চেনা যায় না, দেখি কিছু কারো কাছ থেকে জানা যায় কিনা। শুনছিস, এক্সামের ডেট তো দিয়ে দিছে। কি 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 না, আমি বিশ্বাস করি না। সিস্টার সিস্টার, এখানে লয়্যালটি টেস্টটা কোথায় করা যায়? Loyalty test? Sorry, I have a boyfriend. আমি বলতে পারবো না। এই, তুই জানিস? বল তো। আপনি কি সমস্যা? এই যে এই টেস্টগুলো কোথায় করা যায় যদি বলতেন। এটা তো আমিও জানি না কোথায় করে। আমিও জানি না, বলে দেখি চল। শোনেন, আপনি না এখান থেকে সোজা যাবেন, একটু ডানে যাবেন, বামে যাবেন, আবার সোজা যাবেন। হ্যাঁ, এভাবে 4-5 বার ঘুরবেন, দেখবেন পেয়ে গেছেন। ঠিক আছে? দুরন্ত ঘূর্ণির এই লেগেছে ফাঁক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। শোন, পেশেন্টের তো একটা ব্যবস্থা হয়ে গেল, আমার কি হবে? মাথাটা তো ভন ভন করছে। শোন, তুই না চিন্তা করিস না, তুই বরং চুপলু ভাইয়ের কাছেই চলে যা, উনি হার্টের ডেমোটা যা দেন। চুপলু ভাই, তাহলে তো সেখানেই যাবে। চল 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 চল। জি জি আন্টি, আপনার মেয়ের সকল দায়িত্ব আমার কাছে দিতে পারেন। আমার কাছে আপনার মেয়ে পড়লে অক্সফোর্ড, ক্যামব্রিজ, বুয়েট, ডিএমসি সব জায়গায় চান্স পাবে, কোনো চিন্তাই নিয়েন না। চুপলু ভাইয়া, আরে তুমি এখানে কেমন আছো? আপনাকে ছাড়া কি ভালো থাকা যায়? কিছু কি বললা? না 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 না, তেমন কিছু না। শুনেছি আপনি নাকি খুব ভালো ডেমো দেন, আপনি দেখতে যেমন নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, আপনার ক্লাসগুলো নাকি ঝাক্কাস। ইস, কি যে বলো, তোমার কোন টপিকে সমস্যা? দেখুন না, হার্টের অ্যানাটমিটা না বড্ড বেশি জানাচ্ছে, আপনি যদি একটু পড়িয়ে দেন তো। আরে হার্ট হার্ট তো খুবই ইজি। এই যে এটা এভাবে ধরবা, হার্টের এই প্রাচীরের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এতে আছে 2টা অলিন্দ, একটা নিলয়, আরেকটাতে তুমি। কি যে বলেন না।
হ্যালো 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 এই কাপি কোন সাইডে বোর্ড নিয়ে আসবে কথা বললে এখন শোনা যাবে। হ্যালো 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 দুইটাই যা স্যার হ্যালো শোনা যায় কিনা? এভাবেই ডেমো দিতে দিতে প্রেম হয়ে যায় কারো কারো। আর বাকিদের ক্ষেত্রে প্রেম বা মনের মিল হোক বা না হোক, ছেলেদের হল আর মেয়েদের হলের খুনসুটি মেডিকেল কলেজের এক অন্যতম অংশ। আর যদি হল ভেদে প্রোগ্রাম হয় ভিন্ন, তাহলে তো সেটা হয়ে যায় রণক্ষেত্র। মামা 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 খবর আছে, হলে তো ফিস্ট হবে। এ মামা অবশেষে তো কি হয়েছে? তারপর লনাস পাবো কি করে? আরে তুই এত কি পড়িস? গরুর মাংস খাবি এত বড় বড়? চল 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 দোস্ত দোস্ত, এখন গরু নিয়ে মিছিল হবে। গরু খাবে রাব্বি হল, যে দেখবে আলিম হল। গরু খাবে রাব্বি হল, যে দেখবে আলিম হল। গরু খাবে রাব্বি হল, যে দেখবে আলিম হল। গরু খাবে ধর এদিকে নিয়ে আয়, এদিকে আন, এদিকে আন। এই তোদের গরু তোরা সামলে রাখতে পারিস না? গরু আবার সামলায় রাখা যায় নাকি? গরু তো দৌড় মারবে। এতদিন পরে একটা ফিস্ট হচ্ছে, সেটা শুধু ছেলেদের হবে কেন? মেয়েরা বুঝে ডিএমসি তে পড়ে না? এরা কি জীবনে গরু খায় নাই নাকি? এত বেহায়া কেন? ওই দেখ, ওইটাকে কেমন গরু চোরের মতো লাগতেছে। গরু চোর, গরু চোর, গরু চোর। গরু খাবে রাব্বি হল, যে দেখবে আলিম হল। গরু খাবে রাব্বি হল, যে দেখবে আলিম হল। গরু চোর, গরু চোর, গরু খাবে রাব্বি হল, যে দেখবে আলিম হল। গরু চোর, গরু চোর। এই মামা, মেয়েদের তো পুরা চইলা যাইতেছে। এই তোরা যা একটা বার্নল ক্রিম কিনে নে, যা। কি আমরা বার্নল ক্রিম কিনবো? তোরা লোপেরামাইড কিনে রাখ, গরু খেয়ে তোদের ডায়রিয়া হবে। তারপর তোরা যে এত রাতে গরু নিয়ে শোডাউন দিচ্ছিস, সেটা তো মেয়েরা হার্ট অ্যাটাক করবে। কেন? আলিম হল কি ডিএমসি এর সিসিউ যে এখানে একটা শোডাউন করা যাবে না? এই থাম 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 থাম, কি হয়েছে? এগুলো কি বলতেছিস? কেন?
আমার গার্লফ্রেন্ড কল দিস না, হয়েছে কি? বলতেছে ব্রেকআপ করে ইন্ডিয়া চলে যাবে। ভাই আসলে তো বিপদের কথা। হ্যাঁ ভাগ্যিস ডিএমসি তে প্রেম হয় না। আচ্ছা কাজ করবে, আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে। আরে তো হবে ব্রেকআপ, আবার আরেকটা মেয়ে আসবে। কি রে ভাই, শোন এগুলো বাদ দে ভাই, আমার এত বড় সর্বনাশ করে তোদের কি লাভ? তার চেয়ে চল স্লোগান চেঞ্জ করি। তো কি স্লোগান দিত? ডানে গরু বামে খাসি, আলিম হল ভালোবাসি। 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 গরু খাওয়ার বেলায় একা একা খাইতেছে, এখন আবার ভালোবাসা দেখাইতে আসছে। উফ, অসহ্য। হ্যালো হ্যালো, ও আচ্ছা একটা টেবিল নিয়ে গিয়ে স্টেজের মাঝখানে গেছে। সামনে বলো, সামনে স্টেজে দিকে, অডিয়েন্স দিকে পরে পরে ওই স্টেজে অনেক দিও না। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, আছে রিডিং রুম মেডিকেল জীবনের অবিচ্ছেদ্য অংশ। পড়াশোনা, রিডিং পার্টনার কিংবা আড্ডার এক স্থান, সবার এক কথা, রিডিং রুমে আয়। কিন্তু এতেও ঘটে নানান বিপত্তি। চাচা, টেবিল এত সাজানো কেন? বই নিয়ে কে টেবিল দখল করে রেখেছে? চাচা কি ভাই দেখেন, রিডিং রুমে এত চিৎকার কিসের? কে যেন বই দিয়ে টেবিল দখল করে রেখেছে। এটা যেন গেস্ট রুমের কালা জাদু, যেন সবকিছু দখল করা যায়। এগুলা আমার বই খাতা, ছোট মুখে এত বড় কথা আসে কোত্থেকে তোর? আমি বিশ্বাস করি না। আপনি না আমার 10 বছরের সিনিয়র, আপনি এখনো রিডিং রুমে টেবিল দখল করে থাকবেন কেন? সিনিয়র কোনস নাকি কোনস না? আপনি এভাবে বই দিয়ে টেবিল দখল করে রাখতে পারেন না। একদিন ক্যাম্পাস আপনাকেও ছাড়তে হবে। সবাই ভাবে আলামিন পালায় যাবে। আলামিন কখনো পালায় না। এভাবে বছরের পর বছর রিডিং রুমের টেবিল দখল করা থাকবে আর আমরা পড়তে পারবো না। এই অন্যায় সহ্য করা যায় না। আলামিনকে এবার টেবিল ছাড়তেই হবে। দফা 1 দাবি 1, আলামিনের টেবিল ত্যাগ। দফা 1 দাবি 1, আলামিনের টেবিল ত্যাগ। গেস্ট রুমে কালা জাদু,
বন্ধ করো বন্ধ করো গেস্ট রুমে কালা জাদু বন্ধ করো বন্ধ করো আলামিনের কালা জাদু বন্ধ করো বন্ধ করো দফা এক দাবি এক আলামিনের টেবিল দেখ। শুধু দর্শকবৃন্দ, আমি আবল তাবল টিভি থেকে সাংবাদিক ছাপান মাহমুদ এসেছি একটি রিপোর্ট করতে। এখানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে একজন সিনিয়রের বিরুদ্ধে। তো আমরা দেখে আসি আসলে বিষয়টা কি, ঘটনাটা কি, কার সাথে কথা বলা যায়। হ্যাঁ আপু, আসলে আমার রিডিং রুম নিয়ে কিচ্ছু বলার ছিল না। আমি ফার্স্ট প্রফে করছি ফেল, আমি সেকেন্ড প্রফে টাইনা টুইনা পাস। আমি একটা মেয়ে মানুষ, 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার যে ভাই বোনেরা তারা যে রিডিং এ পড়তে পারতেছে না, এই কষ্টে আমি আজকে ঘুমাইতে পারি না। এর বেশি আমার কিছু বলার নাই। আচ্ছা আমরা আসলে এই বিষয়ে যে আলামিন ভাইয়ের কথা শুনি। আলামিন ভাইয়ের কথা। সবাই বলে আলামিন চলে গেছে, আলামিন নাই, আলামিন পালিয়ে গেছে। আলামিন কখনো পালায় না। ওই 1% আলামিন পালিয়ে যাচ্ছে। শেষ, আমার পড়তে নিয়ে নিতে পারো। কেটু কোথায়? প্যাড আর খাতা, প্যাড আর খাতা, প্যাড আর খাতা। প্যাড আর খাতা, প্যাড আর খাতা, প্যাড আর খাতা, প্যাড। উল্টা উল্টা। এভাবে হাসি কান্নার গল্প মিলিয়েই শেষ হয়ে যায় এমবিবিএস জীবন। ফাইনাল প্রপ পাশ করে সাদা এপ্রন গায়ে মরিয়ে শুরু হয় ডাক্তার জীবন। কিন্তু মেডিকেল জীবনের শুরুতে যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়, বাস্তবের বিপরীতে তা যেন রূপ বদলে ফেলে। শুরু হয় এক নতুন অভিজ্ঞতার দিকে যাত্রা। স্যার আমনে আসেন আসেন, বসেন মা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নামটা কি? আর না জি জি। আঙ্গু গ্রামের ব্যাগে আরে পেছুনি মা তুই বলা বেগসুনের মা। আপনার বয়সটা কত? স্যার আপনি জানেন না, মাইয়া মানুষের বয়স জিজ্ঞেস না। না, আপনি ভুল বুঝছেন। আসলে আপনার বয়সটা আমি না জানলে আপনার রোগটা তো আমি ধরতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর বয়স সামনের আগুন মাসে 20 বছর হয়ে। আচ্ছা, আপনার সমস্যাটা কি সেটা বলেন। সমস্যা শেষ আছে কোনান কইতা। আচ্ছা, মানে উনি কেন এখানে এসেছেন সেই সমস্যাটা আমাকে বলেন। আমি জুয়ান একটা মাইয়া, রাজা আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া। ও আচ্ছা আচ্ছা, এই সমস্যা। আচ্ছা, আমি আপনাকে একজন স্পেশালিস্টের কাছে রেফার করছি, আপনি সেখানে গিয়ে দেখাবেন। হ্যাঁ, কিনলে আমি হারেন না। আঙ্গু গ্রামে একজন ডাক্তার আছে, চুনিয়া। হেটি আমি ডাকাত তুন ট্রেনিং করে এসে এতে দেখি না রে ব্যাক রোগে ডাক্তার।
চিকিৎসা করতে পারে। তাহলে আপনি চুনিয়াকেই দেখান, আমার কাছে দেখি আপনার আর কি লাভ। কিচ্ছু আর না, ডাক্তার এসে। হ্যাঁ এই শেষ লাইট অফ। আমাকে চিনেননি? আমি হলাম ডক্টর চুনিয়া। ঢাকা থেকে সদ্য এসএসসি পাশ করে দেন ম্যাথসে পাশ করে ট্রেনিং নিয়ে আমি এখন এই গ্রামের সর্বসেরা ডক্টর। ও আপনারা তো আমাকে আবার চিনেই থাকবেন। টিকটকে কিন্তু আমি অনেক ফেমাস। টিকটকে আমার 69টা ফলোয়ার্স। রোগীর কি অবস্থা? নতুন রোগী আসছে। নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো। এ পেছনের মা আয়েন আয়েন আয়েন। কি হয়েছে আপনার? ম্যাডাম আর স্বামী জানি কি হয়েছে। আমি এদের মেশিন গানের এখানে ঠিক করে দেয়। দেখি এদিকে আসেন। ও মাই গড, ওনার তো ব্রেনে স্টুমার হয়ে গিয়েছে। ওনাকে এখনই ওটিতে নিতে হবে। ম্যাডাম ওটি কি রে গো? ওটি মানে হলো ওটি করাইতে হবে। ম্যাডাম আপনি আর স্বামী চিকিৎসা নাই, যা লাগে বিজ্ঞান করেন। আসেন এখানে শুয়ে পড়েন। ম্যাডাম পর্দা ড্রেসিং শিট কিছু লাগতো না? আরে এরকম কত পেশেন্ট আমি রাস্তাঘাটে শুয়ে অপারেশন করে ফেলছি। সব পর্দা টর্দা লাগবে না। শুই দাও, শুই। ম্যাডাম সুইটা উপরে দেবো না নিচে? ওনার তো উপরেই সমস্যা। উপরে দিলে ম্যাসাকার হয়ে যাবে। আচ্ছা নিচেই দাও। আচ্ছা গুরু। ও মায়া গো, এত বড় সুই। হ্যাঁ গুরু। দেখি শোন ভালো মতো। বিছনা পাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লগে মাইয়া, হয় না শুটিং করুম তোর লগে মাইয়া। ম্যাডাম কি জানি একটা পড়ে গেল। মাই গড, কি জানি একটা কেটে ফেললাম মনে হয়। পুলিশ আসতেছে, চলো তাদের পালায়। আরে
তো বের হইতেছে সেই স্রোতে। আরো করেন অপারেশন করেন। আপনার স্বামীর এখনই অপারেশন দরকার। আপনি এখান থেকে বাইরে বের হন, ওটির বাইরে যান, আমরা অপারেশন করছি। ডাক্তার সাহেব, আমি দয়া লাগে আমার স্বামী চিকিৎসা লাগানে রেগিং করার বেকিং করে যত টিয়া লাগাই বেকিং দিমু। এই অপারেশন থিয়েটার রেডি করো। যেটা কেটে পড়ে গেছে ওটা কই? লাগে না স্যার, একদম লাগাচ্ছে। বহুত কষ্টে জোড়া ভালো আছে অপারেশন ডাক্তার? আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আল্লাহ 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 আনের হুতে খেতে পারাক, জি হতে পারাক, টিয়া হইসে দন দুই পরলোক করুক। আল্লাহ আনের সুন্দরী একটা বউ দেখে। আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ। এমন অসংখ্য গল্পের সাক্ষী একজন ডাক্তার, যে গল্পের বেশিরভাগ অংশই থাকে সাধারণ মানুষের অজানা। এই অজানার মাঝেও একজন ডাক্তার ছুঁয়ে দেয় হাজারো মানুষের জীবন। আচ্ছা, জীবনোস্কোপ নামে কোনো মেশিনে কি এই গল্পগুলোকে আটকে রাখা যায় না? বেসুরের মা, আই তো ঠিক হয়ে গেছি। খারাপ খারাপ। আমাদের এই জীবনোস্কোপ নাটক আমি প্রফেসর আইরিন পারভিন আলম। আসসালামু আলাইকুম, ডক্টর তাসলিম ইসলাম, রেজিস্ট্রার গাইনিয়ান অফিস। সকলকে আমার শুভেচ্ছা। তাসলিম লাবিব, K81। আসসালামু আলাইকুম, আসিফ মাহমুদ জীবন, K79 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জিয়া রহমান, রেডিওলজিস্ট, ঢাকা মেডিকেল, K55 ব্যাচের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুনসাইব রহমান, K80 ব্যাচ। আমি ঢাকা মেডিকেলের K44 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি শাহজালাল জুবায়ের, K79। আমি তাসফিয়া রহমান অহনা, ব্যাচ K79। আমি জুনায়েদ হাসান অতনু, K77 ব্যাচ। আমি আলসাদিয়া মিম, K79 ব্যাচ। নাশিয়া তাসনিম অহনা, K79। ফাতিমাতুল জাহরা, K79 ব্যাচ। সাদিকা মেহরিন, K79 ব্যাচ। সাদিয়া ইসলাম প্রমি, K77 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি নবাব রহমান, K79 ব্যাচ। আমি সহযোগী চিত্রনাট্য সংলাপ ও পরিচালক হিসেবে ছিলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশিউর রহমান, K77 ব্যাচ। আমি এই নাটকের পরিচালনায় ছিলাম। তো আমি ধন্যবাদ জানাতে চাই স্যারকে, যারা সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই কলোরেক্টাল সার্জারি বিভাগীয় প্রধান ডক্টর আহসান ওহিব স্যারকে। দেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জিয়া রহমান স্যার আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি অনেক হেল্প করেছেন। এছাড়া আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পেডিয়াট্রির ডক্টর মুশিউর রহমান পাপ্পু স্যারকে। স্যার আজকে একটু ব্যস্ততার কারণে আমাদের সাথে আসতে পারেননি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই K70 ব্যাচের ডক্টর ইসমাইল হাসান শামীম ভাইকে। ভাইরা আমাদের স্যার এবং ভাইরা আমাদের এই যে এত কস্টিউম বা এই যে জিনিসপত্র এবং রিহার্সালের জন্য আমাদের যা যা লাগবে সব কিছুর জন্য ম্যানেজ করে দিয়েছেন। তো আমরা সকলের কাছে দোয়া প্রার্থী এবং আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এই নাটক এবং আমাদের মধ্যে অনেক অভিনয় শিল্পী আছেন স্যাররা এবং আমাদের স্টুডেন্টরা সবাই দেখেছে। আমরা চাই সবারই অভিনয় প্রতিভাটা যাতে আরও বিকশিত হয়, সেই বিষয়ের জন্য সর্বাত্মক সহযোগিতা আমি সবার কাছ থেকে কামনা করছি।